প্রথমে শাশুড়ি মায়ের ভিডিও ক্লিপটা দেখে আমার ভিডিওটা 2 মিনিট হলেও দেখবেন, কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার বড় বৌমা অনেকদিন ধরেই নাই, ছোট বৌমার বাবা মা থাকেও নাই। ছোট বৌমার বাপ মা তার কোনো খোঁজ খবর নেয় না, সব কিছুই হারাইলো। বান্ধবীকে হারাইলো, বান্ধবীর কথা শুনে। বাবা মাকেও হারাইলো। একমাত্র আমি একটু সময় দিতে পারি না অফিসের কারণে, পাশে বসে তার মনের দুঃখ বুঝতে পারি না। তারপরে আমার মনে হলো কালকে তার মনে কান্না কান্না ভাব, তার অনেক কষ্ট মনের ভিতরে। তার খুশি করার জন্য আর কি আনতে পারি। তার গরুর বিরিয়ানি অনেক পছন্দ। তা আমাদের বন্দর এলাকার সবচেয়ে বিখ্যাত বুরুন্দি একটা এলাকার নাম, তার ওখানে বিখ্যাত একটা বিরিয়ানির দোকান, বুরুন্দির বিরিয়ানির দোকান। সেইখান থেকে আমি যে সকালবেলা তার বিরিয়ানি নিয়ে আসছি। বাসায় পাকশাক করবো, তার মন খারাপ, খাওয়া দাওয়া হবে না, না খেয়ে থাকবে। তার কারণে আমি বিরিয়ানি নিয়ে আসলাম। এখন আমার নিজে হাতে আমি একটু আমার বৌমাকে খাওয়াই দিয়ে যাই। যাওয়ার পথে একটা মেলার ভিতরে পাইলাম একটা ক্যাব। বড় বৌমা তো নাই, তার মনটা খারাপ, তার জন্য একটা ক্যাবই আনছি, 2টা ক্যাব আনি নেই ছোটো বৌমার জন্য। আর আমার নিচের দোকান আছে, তার থেকে একটা মজু নিয়ে আসছি, তার গ্লাস করে খাওয়াবো, নিজ হাতে খাওয়াই দিয়ে যাবো। অফিসের তাড়নায় তাকে খাওয়াইতে পারি না, খোঁজখবরও নিতে পারি না। তার মনটা দেখি অনেক খারাপ। আপনারা একটু সহযোগিতা করেন, তার মনটা যাতে ভালো হয়, উৎসাহ দিয়েন, এই আমার কাম্য। যাতে আপনারা, আমার নাতিও নাই, নাতিনের জন্য খাবার আনছি, নাতিনও খায় না ভাইয়ের জন্য, ভাই নাই, ভাই আসলে খাবে। তারপরে ভাইয়ের নাম লইয়া আনছি, অবশ্য পাশে থাকলে বেশি খুশি হতাম। বুরুন্দির এলাকার বিখ্যাত বিরিয়ানির দোকান, সেই বিরিয়ানির থেকে আমার বৌমাকে খাওয়াই দিই। আপনারা যাইন ওই দোকানে, অনেক অনেক সুন্দর বিরিয়ানি, খালি নামই শুনি, কখনো যাই নাই। আজকে বোর মন খারাপ দেখে বাসায় পাকশাক হবে না, তো কি করে খাবেন? যদি না খেয়েই থাকে, আমার ছেলেকেও খাওয়াবে না, ছেলের সাথে রাগ। তার কারণে আমি আজকে বিরিয়ানি নিয়ে আসি, বৌমাকে খাওয়াই দিতেছি। রাগ করো না, বাবা মা একদিন আসবি। বাবা মা কখনোই ছেলে মেয়েকে ফালায় না। কয়েকদিন নাহলে 2 বছরই মনের রাগ থাকবে, ঠিকই একদিন তোমাকে ডেকে নিবে। তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। আর তোমার পাশে তো আমি আসি, তো হয়তো সময় দিতে পারি না, তোমার মনের দুঃখ বুঝতে পারি না। বাবা মা থাকলে বেশি ভালো হতো, একটু কথাবার্তা বললে। যাতে যে বান্ধবীর আশায় আসছো, বান্ধবীও তোমার পাশে নাই, তো বান্ধবী তোমাকে ফস্তাতে হবেই, তোমাকে মনের কষ্ট মানসিকভাবে রাখাতে। কে বান্ধবীর অবস্থাটা অবর্তমানে, তুমি বাপ মা ছেড়ে আসছো সব কিছু দেখে, ওর জন্য স্বামীও দেখো নাই, নাতিও ফালাইতে পারবো না, বৌমাও ফালাইতে পারবো না, মানে তোমাকেও আমি ফালাইতে পারবো না, তুমি আমার বৌমা। যে কারণেই হয়েছো, তখন মিলেমিশে যেমন চলতে পারো, সে যাতে আল্লাহ সবার তৌফিক দান করে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার নতুন চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো সেখানে গিয়ে আপনারা আজকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা অবশ্যই দেখে আসবেন। ভিডিওর বিষয়ে আমি কিচ্ছু বলবো না, মানে ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন। আবারও বলতেছি, আপনাদের ভাইয়ার নতুন চ্যানেলের নাম হচ্ছে সাকিব বিগ ফ্যামিলি। আবার অনেকে সার্চ দিয়ে হয়তো বা চ্যানেলটা পাবেন না, তাদের জন্য আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, প্লিজ ভিডিওটা দেখবেন। তাহলেই বড়দিন সংক্রান্ত আপনাদের যেসব সন্দেহগুলো আছে, শুধু আমাকে নিয়ে না, তার মেয়েকে নিয়েও, মানে সন্তান নিয়েও কিছু কথা বলছে। তার যে কতটা ভালোবাসা মহব্বত আমার আর আমার মেয়ের প্রতি, সেটা আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন যে আমি সত্যি কথা বলি নাকি মিথ্যে কথা বলি। তো যাই হোক, তার কথা আমি আর কি বলবো, আমার কপালটাই খারাপ আর কি, যে মানে লাইফে সব কিছুই হারাইছি, এখন জামাইও ভালো না, জামাইও আমাকে পছন্দ করে না। আসলে এটা নিয়ে আমার কিছু বলার নাই। আর গতকালের ভিডিওতে তো আপনারা দেখছিলেন যে আমার মন ভীষণ খারাপ ছিল, মানে আমি ভিডিওতেই কান্নাকাটি করে দিছি। আসলে ভিডিওর সামনে কান্নাকাটি বিষয়টা না দেখতে, আমি জানি ভাল লাগে না, আমার নিজের কাছেও ভাল লাগে না, কিন্তু আমি কিন্তু অনেক কষ্টে মানে কান্না চাপাই রাখছি। আমি অনেক চেষ্টা করছি কান্না চাপাই রাখার, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমি কান্না চাপাই রাখতে পারি নাই। মানে আমি কতটা কষ্টে থাকলে আমি কান্না চাপিয়ে রাখার চেষ্টা করো, চাপাই রাখতে পারিনি, আমি শেষমেশ কান্না করে দিছি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের ভাইয়া কিছু কথা বলছে, সে মানে আমি কিছু বললাম না, আপনারা ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো সেটা কথা না, মানে আমার মন খারাপ। আমার শাশুড়ি মা কিন্তু ভিডিও দেখে না, ভিডিওর ফার্স্টের অংশটুকু দেখে আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে সে ভিডিও দেখে মানে ভিডিওর সামনে এসে আমাকে ভালোবাসা দেখায়, এমনিতে ভালোবাসা নেই। আসলে বিষয়টা এমন না। একটা কথা আমি না বলে কোনোভাবেই পারতেছি না, মানে আমাকে এই দুনিয়াতে আমার শাশুড়ি মাই যা একটু বুঝে, যা একটু আমাকে মানে কি বলবো সাপোর্ট করার, টুকটাক যা করার সে ভালোই করে, কারণ সে খুব ব্যস্ত মানুষ, ঘরে থাকেই না। তারপরেও যে মানে আমাকে যতটুকু ভালোবাসা দেয় মহব্বত করে, এটা আসলে পায় না মানুষজন। হাজারে আমার মনে হয় না একজন এইরকম ভালোবাসা শাশুড়ির কাছ থেকে কখনো পায়। তো মানে কালকে সে বাসায় আসছিল রাতের বেলা,
তো তখন দেখছে যে আমার মনটা একটু খারাপ। আমি তো মানুষের সামনে আমি কখনোই কান্নাকাটি করতে পারি না, আমি বললাম না ভিডিওতে, কিন্তু আমি কান্না চাপাই রাখার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। শেষমেশ আমি ভিডিওই কাট করে দিছি, ভিডিওতে আমি হাউমা করে কান্না করে দিব এই জন্য, শুধুমাত্র এই ভয়ে ভিডিওটা আমি কাট করছি। তো আমার শাশুড়ি মা আমাকে দেখে বুঝছে যে আমার মনটা খারাপ। মানে সে সকালবেলা, আমি তো ঘুম থেকে দেরি করে উঠি, মানে অনেক আগে ঘুম থেকে উঠে নারায়ণগঞ্জে নাকি বিখ্যাত, কার কাছ থেকে সে শুনছে, ব্লগাররাও ওইখানে নাকি যায়, বুরিন্দা নাকি একটা নাম বলছিল ভিডিওতে। তো সেইখান থেকে গিয়ে আমার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা, ওইখানে নাকি সিরিয়ালই পাওয়া যায় না, তো সে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে, তার চেয়ে বড় কথা আমি কেন এইভাবে বলতেছি, 1 ঘন্টা সে দাঁড়াই ছিল, তার হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, খুব কষ্ট হয় যদি দাঁড়ায় থাকে একটু হাঁটাহাঁটি করে, মানে খুবই কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে দেখি অনেক সময় অফিস থেকে এসে মানে বিছানায় শুয়ে পড়ে, ফ্রেশও হয় না, কিছুই করে না, তার এতটা কষ্ট হয়। তো আমার জন্য আমার মন খারাপ দেখে মন ভালো করার জন্য সেখানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমাকে বিরিয়ানি এনে দিছে। তো মানে এই মানুষটাই আমি বলবো যে আমাকে হয়তোবা দুনিয়াতে এখন ভালোবাসে, আমাকে সাপোর্ট করে শুধুমাত্র আমার শাশুড়ি মা। যদি জামাইটা একটু সাপোর্ট করতো না, একটু ভালোবাসা দিত, আমার মনে হয় না আর কোনো দুঃখ থাকতো। কিন্তু আপনাদের ভাইয়ান আমাকে বুঝে তো না, উল্টা আরো কি বলবো, আরো 10 গুণ বেশি খারাপ ভাবে আমাকে, সবসময় ওই রকম ভাবেই আমাকে প্রেজেন্ট করে আপনাদের সামনেও, সেটা বাস্তবে হোক ক্যামেরার সামনে হোক, সব জায়গায় আমাকে অমনভাবেই প্রেজেন্ট করে যে আমি অনেক খারাপ, আমার কারণে সংসারের সমস্যা হয়, আমার কারণে এটা হয়। তো মানে কি বলবো, নিজের কপালটাই এত পোড়া, পোড়া কপাল নিয়ে আসলে কিছু বলার নাই, কপালে যা লিখে আনছি তাই তো হবে, চাইলেও তার কখনো পরিবর্তন করতে পারবো না। তো এখন আমি হচ্ছে খাবারটা গরম দিব, অনেকগুলো বিরিয়ানির প্যাকেট আনছে, 2টা বক্স এনে দিছিল, সেটার মধ্যে হচ্ছে আমি মানে এত মজা বিরিয়ানিটা, সত্যি কথা। আর বিরিয়ানির মধ্যে না মুগ ডালও দিছে, এই প্রথমবার আমি দেখলাম বিরিয়ানিতে মুগ ডাল, আর বিরিয়ানিটা খুব মজা ছিল। আমি এখন বিরিয়ানি 2 প্যাকেট আছে, এটা আবার রাতে মানে খেতে হবে আর কি। আমি মানে খাবার দেখলে না মুখ দিয়ে কথা বের হয় না, কথা অটোমেটিক তুতলাই যায় আর জিভে পানি আসতে থাকে। এখন হচ্ছে আমি খাবারটা গরম দিব, তো গরম দেওয়ার আগে জানেনই তো ওভেন আগে প্রিহিট করতে হয়, এখন আমি এটাকে হচ্ছে হিট করব 10 মিনিটের জন্য। আমার এখানে কি বলবো, কথা আর বের হইতেছে না, খাবার দেখে এত কষ্টের মধ্যেও মনে করেন যে খাবারের লোভ ছাড়তে পারি না। কি করব বলেন, নিজের মন তো নিজেরই ভালো রাখতে হবে, কেউ তো আর কি বলবো ভালো করার চেষ্টা করবে না, কারণ আমাকে কেউ ভালোবাসে না। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার ভালোবাসার মানুষের যাতে মন খারাপ না হয়, মানে কিভাবে তার মন ভালো করবে সেটার জন্য মরিয়া হয়ে ওঠে। যেই কাজটা আমার শাশুড়ি মা করছে সেই কাজটা করার কথা ছিল আপনাদের ভাইয়ার, মানে আমার কি বলবো না, প্রাণপ্রিয় জামাইয়ের এই কাজটা করা উচিত ছিল, যে আমি আমার বউটার সাথে কালকে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আজকে হচ্ছে মানে তার জন্য আমি কিছু করি মন ভালো করার জন্য। উল্টা মন তো ভালো করে নাই, এমন একটা ভিডিও আপলোড করছে, আমি আর সেটা নিয়ে কিছু বলতে চাই না। তো এখন আমি হচ্ছে খাবারটা গরম দিব, এর আগে চামচ দিয়ে এগুলোকে একটু যেমনভাবে কি বলবো চাকা চাকা হয়ে গেছে, এগুলো আগে একটু ভেঙে নেই। প্রথমবারের মতো আমি হচ্ছে কি বলবো বিরিয়ানি, আমি খাবারের গন্ধে আর কথা বলতে পারতেছি না গাইস, কিন্তু এটাও তো গরম হতে 10 মিনিট লাগবে, এই 10 মিনিট আপনাদের সাথে পটপট করি, কি বলেন? আপনারা কেউ আবার বিরক্ত হয়ে না, আর আমার খাবারে কিন্তু একদম লোভ দিবেন না বলে দিলাম। এমনিতেই মনের মধ্যে অনেক কষ্ট, তার উপর যদি খাবারে কষ্ট দিয়ে পেটটা খারাপ বানাই দেন তাহলে কি হবে? তার আমার শাশুড়ি মাকে মানে আমি ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না, কারণ সে আমাকে মন থেকে ভালোবেসে এই কাজগুলা করে, তো যার কারণে আমি তাকে ধন্যবাদ দিয়ে একদমই ছোট করতে চাই না। বিরিয়ানিটা অনেক মজা, তার মানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিরিয়ানি আনাটা একদম সার্থক হয়েছে। তো যাই হোক, আজকে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে আমার শাশুড়ি মেয়ের এই কর্মকাণ্ডগুলো দেখে, আমার প্রতি তার এত ভালোবাসা দেখে আমার আসলে আর কিছু মনেই নেই আমি যে কি নিয়ে মন খারাপ করছিলাম। আপনাদের ভাই আমাকে কি কি বলছে কি করে এসব আসলে আমার মাথায় থাকে না, যখন আমার শাশুড়ি মা আমাকে এতটা ভালোবাসা দেখায়। কারণ নিজের মা নাই, নিজের মাকে আমি এই সংসারে আসার পরে হারাই ফেলছি, তো সেই জায়গায় আমি আরেকটা মা পাইছি, মানে আমার মায়ের চাইতে আরো বেশি করে আমার শাশুড়ি মা আমাকে অফিস থেকে এসেই মনে করেন যে আমি কোনোদিন ঘুমাই থাকলে তো আমাকে দেখতে পারে না, তখন বারবার করে ফোন করবে, ফোন দিয়ে খোঁজ খবর নিবে যে তোমার কি শরীরটা খারাপ নাকি, আজকে বাসায় গিয়ে তোমাকে দেখলাম না কেন। তো আপনারা সবসময় দোয়া করবেন, আর অবশ্যই আমাদের শাশুড়ি আর বৌমার ভালোবাসা দেখে মাশাআল্লাহ বলবেন, যেন কখনো কারো নজর না লাগে। তো ব্লগটা এখানেই শেষ করতেছি, আর বিরিয়ানি খাবো, কেউ নজর দিবেন না। আল্লাহ হাফেজ।